এটা ইসলাম সম্মান দিয়েছে, নারীর ইজ্জত দিয়েছে। 2 নাম্বার, একজন নারী যখন স্বামীর ঘরে যখন যাবে, আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা, নারীর মাথা থেকে পা পর্যন্ত তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে যখন যাইবা, ওই সময় নারীর মাথা থেকে পা পর্যন্ত তুমি সব কিছু তোমার পক্ষ থেকে দিয়ে তুমি তোমার বাড়িতে আনবা, শ্বশুরের জুতাটা পর্যন্ত তুমি আনবা না। আমরা এদিন মারামারি হয়, এইটা দিলা না কেউ, ওইটা দিলা না কেন, কথা ছিল এখন দিও না কেন, অনেক দিয়ে আছে বাইরে যায়, কথা বলেন ঠিক না বেদি? আল্লাহ নবী বলেন, ও স্বামী, তোমার শ্বশুর এই মেয়েটারে বড় করতে গিয়ে কত কষ্ট করেছে, কলিজার টুকরা মেয়েটা। তুমি প্রথম দিন যখন গেলা, তার সঙ্গে সাক্ষাৎ হলো, প্রথম দেখায় নিজের কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে উঠায় দেয়, এমনিতেই তার কলিজার মধ্যে ব্যথা শুরু হয়, ছেলেটারে আমি চিনি না, এই ছেলের হাতে আমার মেয়েটারে আমি উঠায় দিতেছি। কেন দেয় জানেননি? আল্লাহ নবী বলেন, একজন বাবা মেয়েরা কোনোদিন সে বিয়ে দিত না, নিজের বাড়ি থেকে অন্য জায়গায় যেতে দিত না। কেন দেয়? এর কারণ হলো, আপনারা বলেন, কোন বাবা এবং মা কি খাওয়ানোর অভাবে মেয়েরে বিয়ে দেয় নাকি? বলেন না? দেখছেন কি কোনোদিন যে আমার ঘরে চাল নাই, ভাত নাই, এই মেয়েরা আমরা চালাইতে পারি না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে এমন হয়নি? বলেন, এমন হয় না। আল্লাহ নবী বলেন, এই দুনিয়া যত মানুষ আছে, নারী বলেন পুরুষ বলেন, সবাই যৌবিক চাহিদা আছে, আছে না? এটা আল্লাহ প্রদত্ত। একজন বাবা তাদের যৌবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা রাখে না, এই মেয়ের যৌবিক চাহিদা পূরণের জন্য হঠাৎ করে এক ছেলের সঙ্গে দেখা হয়, কলিজার টুকরা মেয়েটারে তার হাতে উঠায় দেয়, বাবার কলিজার মধ্যে কষ্টে আগুন দাও দাও করে জ্বলে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এই বাবার উপরে জুলুম করেন, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে। আল্লাহ নবী বলেন, না না, তুমি তার দেন মোহর দিবা, এরপরে এই মেয়ের মাথা থেকে পা পর্যন্ত জুতাটাও যদি বাবার বাড়ির থাকে, জুতাটাও খুলে দিয়ে আসবা, জুতাটা পর্যন্ত আনার কোনো ক্ষমতা তোমার নাই। তাহলে আবার বলেন, নারীর ইসলাম সম্মান দিছে না অন্যান্য ধর্ম সম্মান দিছে? ইসলাম সম্মান দিয়েছে। নারী এটা তোমার সম্মান, এটা তোমার ইজ্জত। এজন্য নারীর দেনমোহর, যারা এই মেয়েকে বিয়ে দেন, আগে দেনমোহরের কথা ছেলেরা বলবেন, যে দেনমোহর দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা বলো, যদি হয় তাহলে বিয়ে হোক। এজন্য নারীকে ইসলাম সম্মান দিয়েছে। আজকে আমরা না বুঝার কারণে নিজেদের সম্মান আমরা হারিয়ে ফেলেছি, আমাদের অধিকার আমরা পরিপূর্ণ বুঝে পাই না। 3 নাম্বার, একজন মহিলা যখন স্বামীর ঘরে যায়, কালেমার বন্ধন দিয়ে যখন বিয়ে হয়, আল্লাহ নবী বলেন, মৃত্যু পর্যন্ত যতদিন মেয়েটা তার বাড়িতে থাকবে, এই মেয়ের আসবাবপত্র যাহা কিছু লাগে না কেন, সব কিছুর দায়িত্ব হলো স্বামীর, কথা বলেন ঠিক কিনা? স্বামী রিক্সা চালাইবে, রাস্তায় মাটি কাটবে, স্বামী বিদেশে গিয়ে কাজ করবে, এটার দায়িত্ব হলো তোমার স্বামীর। নারী, তোমার ওই ক্ষমতা আল্লাহ দেয় নাই, রিক্সা চালানোর মতো শক্তি তোমার শরীরে আল্লাহ দেয় নাই, সিমেন্টের বস্তা মাথায় নেওয়ার মতো কোনো ক্ষমতা আল্লাহ তোমার দেয় নাই। তোমার দায়িত্ব হলো ঘরে থাকবা, তোমার স্বামীর সংসারটারে গুছিয়ে রাখবা, সন্তানগুলোরে দিনই শিক্ষা দিবা। তোমার স্বামী গিয়া রাস্তায় রিক্সা চালাবে, রাস্তায় মাটি কাটবে, তোমার সামনে তোমার স্বামী খাবার তোমার সামনে হাজির করবে, তোমার যা কিছু লাগে সব তোমার স্বামী তোমার দিবে। কিন্তু আজকে অনেক মা বোনেরা পুরুষের দায়িত্ব নিজের কাঁধের মধ্যে নিয়ে রাস্তায় নামে, কথা বলেন ঠিক কিনা? যেটা ইসলাম তারা দেয় নাই, সেটা নিজেই নিজেই দায়িত্ব। তাহলে একজন নারী যখন বিয়ে হয়, 2 নাম্বার, একজন নারীর মৌলিক পরিচয় হলো সে কাহারও বিবি। বিবি হিসাবে প্রথম সম্মান দেখেন, দেনমোহর এটা নারী পাবে। 2 নাম্বার, যতদিন স্বামীর ঘরে থাকবে ততদিন স্বামী তার সকল দায়িত্ব পালন করবে। এটা নারীর সম্মান কিনা বলে? এটা নারীর সম্মান। 3 নাম্বার, একজন নারীর মৌলিক 3 নাম্বার পরিচয় হলো একজন নারী কাহার মা। মা হিসাবে ইসলাম কি পরিমাণে সম্মান দিছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের
দিনের কথা বলছে, সাথে সাথে আল্লাহ মার কথাটাও কোরআনে বলছে। কোন সুবহানাল্লাহ। মা হিসাবে ইসলাম কি পরিমাণে সম্মান দিয়েছে। ও নারীরা, আল্লাহর হুকুমের পরে আল্লাহ বলেন মা এবং বাবার খেদমত তোমরা করো। তাহলে মা হিসাবে ইসলাম সম্মান দেয় নাই? ইসলাম সম্মান দিয়েছে। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার আম্মা মারছে, একটু বেশি মারছে, নবীর কাছে গিয়ে কাঁদতেছে। আবু হুরায়রা কান্দোকে, আমার আম্মা আমারে মারছে। কেন? ইসলাম ধর্ম গ্রহণ করছে এজন্য মারে। নবী কয়, এটা তো মা, আমারও বিচার করার ক্ষমতা নাই। কোন সুবহানাল্লাহ। এটা তোমার মা, সহ্য করো, ধৈর্য ধারণ করো। তাহলে মা হিসাবে ইসলাম সম্মান দেয় নাই। অন্যান্য ধর্মের দিকে তাকান, মহিলারা বুড়া হইলে সম্মান থাকে না, এদেরকে বৃদ্ধাশ্রমে রাখে। এদের যতক্ষণ সৌন্দর্য আছে, চাকচিক্য আছে, রূপ আছে, ততক্ষণ এদের প্রয়োজন আছে। এরা যখন বুড়া হয়, শরীরের চামড়া যখন ঢিল হয়ে যায়, এদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখা হয়। ইসলাম ধর্মের দিকে তাকায় দেখেন, একজন মারে এত সম্মান দিয়েছে, সন্তান দুনিয়ায় যাহা কিছু করে না কেন মারে আগে জিগায়। কথা বলেন ঠিক না মিটি? মার পরে দেখেন একজন মা যখন দাদি হয়, দাদি হিসাবে ইসলামের সম্মান দিছে কিনা বলেন? বাড়ির মুরব্বী সবার আগে যায়, ও দাদি আমি তো বিদেশ যাবো, অমুক সিদ্ধান্ত করছি, তুমি কি কও? মাও কয়, যা তোর নানির থেকে দোয়া নিয়া। কথা বলেন ঠিক না বেটি? বাড়ির সবাই মুরব্বী মহিলাকে সম্মান করে। এটা আমাদের বাড়ির মুরব্বী, আমাদের দাদি, আমাদের নানির বয়স হয়ে গেছে 100 বছর। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টানদের দিকে দেখান, আজকে খোঁজ খবর নিয়ে দেখে এদের অবস্থা হলো এমন, যখন বৃদ্ধ হয় এদেরকে